বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইউরোপে আপনারা জানেন ইতিহাসের সবচেয়ে বেশি গরম পড়ছে। এখানে সিনারিও কিছুটা ভিন্ন। ইউরোপিয়ানরা প্যারিসের যে মেয়র সে তো সরাসরি দোষারোপ করছে এর পিছনে আমেরিকা আছে। মানে এই যে গরম হিট ওয়েভ আমাদের দেশে আসছে এটার পিছনে আমেরিকা আছে। আসলে লোকজন ওখানে মজা করছে, আমেরিকানরা ওখানে মজা করছে যে আপনাদের কাছে এসি নাই, এটা নাই, ওটা নাই। দেখুন ইউরোপে এখন হাজারের মতো লোক মারা গেছে। আর যারা মিম বানাচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে, আমরা তো 45 ডিগ্রিতে থাকছি, আমাদের তো কিছুই হচ্ছে না। আর ওখানে তো 40-45 ডিগ্রি হয়েছে, এর মধ্যে তারা মারা যাচ্ছে। দেখুন ইউরোপের গরম আর এশিয়ার গরমের মধ্যে আসমান জমিন পার্থক্য। দেখুন ব্রিটেনে, ইউরোপে যে সকল ঘরগুলো আছে এগুলো এরকম নয় যে যেরকম এশিয়ার মধ্যে হয়। ইউরোপ যেহেতু শীত প্রধান দেশ, ওখানে যেহেতু শীত বেশি পড়ে, এজন্য তাদের ঘরগুলোর ডিজাইনও শীত এবং তুষারপাতকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। মানে যে ইনসুলেশন করা হয় সেটা গরম ধরে রাখতে সাহায্য করে। এখন এত বেশি তাপমাত্রা, এত বেশি গরমে ওই ইনসুলেশনগুলো এখন আরো বেশি গরম তৈরি করছে। এখন ইউরোপের অনেক বেশি অংশ পাহাড় এবং সমুদ্রের কাছাকাছি। ওখানে যদি 25 অথবা 28 ডিগ্রি সেলসিয়াসও হয় তাহলে অনেক বেশি খারাপ অবস্থা তৈরি হয়। এখন ওখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন সবকিছু গরমে গলে যাচ্ছে। এর থেকে আপনারা চিন্তা করেন ওখানে কত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন ফ্রান্স এটা অভিযোগ করছে যে এই যে আবহাওয়া খারাপ করেছে এটার পিছনে আমেরিকা হাত। এখন তারা ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে এই যে হিট ওয়েভ, এই যে গরম ইউরোপের উপর আসছে এটার পিছনে আমেরিকার হাত, আমেরিকা এর পিছনে আছে। এখন তারা ডাইরেক্টলি এটা বলতে পারবে না যে আমেরিকা আর্টিফিশিয়াল ভাবে এই আবহাওয়াগুলো তৈরি করছে। আমেরিকার ভিতর ওয়ার্নিং জারি করা হয়েছে যে আমেরিকার ভিতরে অনেক বেশি গরম আসতে যাচ্ছে, হিট ওয়েভ। এরকম হিট ওয়েভ আসতে যাচ্ছে যেগুলো আমেরিকা আগে কখনো দেখেনি। দেখুন বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে যে সকল হিট ওয়েভ পড়ছে এর কারণে ফলের স্বাদই চলে গেছে। আপনি নিজে হয়তো অনুভব করছেন। ইন্ডিয়া, বাংলাদেশে যে লোকগুলো আছে তারা এসব ধীরে ধীরে বুঝতে পারছে। বাংলাদেশকেই ধরে নেন, ফলের যে স্বাদ ছিল ওই স্বাদটাই চলে গেছে। আর এতে করে এক্সপোর্ট কোয়ালিটির উপরও প্রভাব পড়ে। একদিকে তো এই অবস্থা, আর দেখুন ব্রিটেন এবং ইউরোপের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, গাড়ি, রেলওয়ে, এগুলো ডিজাইনই হয় নাই যে এগুলো হিট সহ্য করতে পারবে। দেখুন এই যে এই ধরনের যে গরম, এই গরম তো 800 বছর আগে পড়তো। তো ইউরোপিয়ানরা তো জানতো না যে একটা সময় এরকম আসবে, কৃত্রিম ভাবে আবহাওয়া পরিবর্তন করা হবে, তারপর এই অবস্থা তৈরি হবে। তারা তো জিনিসগুলো অন্যভাবে রাখতো। তো আজ আমেরিকার উপর সরাসরি অভিযোগ করা হচ্ছে। তো আমেরিকা এটা কিভাবে করছে? দেখুন আমেরিকা বলবে যে আমি কি করেছি, আমি কিভাবে তোমাদের বায়ুমণ্ডল খারাপ করেছি। দেখুন এটা পরিবেশ, বায়ুমণ্ডল নোংরা করার বিষয় না। এটা হলো ইউরোপের পরিবেশ হলো অনেক বেশি ক্লিন, এটা আপনারা মনে রাখবেন। তো সূর্যের আলো যখন আসে তখন সরাসরি আসে, আর তার অ্যাঙ্গেল থাকে সাইডে। আর এশিয়ার মধ্যে জিনিসটা ভিন্ন। এশিয়ার পরিবেশ, বায়ুমণ্ডল অনেক বেশি নোংরা, তাই সূর্যের আলো নিচে আসতে আসতে অনেক সময় লাগে, তাই অতটা গরম লাগে না, যদিও টেম্পারেচার বেশি আসে। তো ইউরোপের যেই টেম্পারেচার 45, সেটা তো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আর সেটা সহ্য করার মতো না। তাদের ঘর অনেক বেশি গরম হয়ে গেছে। একটা সময় ছিল যে যখন মানুষ ইউরোপে ছুটি কাটানোর জন্য যেত গরমের সময়, কিন্তু এখন তো আমেরিকাতেও একই অবস্থা হতে যাচ্ছে। এখন কোন অদৃশ্য শক্তিগুলো যারা পিছনে বসে থেকে আর্টিফিশিয়াল ভাবে পরিবেশ, আবহাওয়া এগুলো পরিবর্তন করছে, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। ইরান তো বলছে যে আমরা আমেরিকান রাডার আরো অনেক ধরনের ডিভাইস ধ্বংস করে দিয়েছি, তাই আমরা শান্তিতে আছি, কারণ আমাদের দেশে এখন বৃষ্টি হচ্ছে, পরিবেশও অনেকটা ভালো, ফসলও হচ্ছে। এখন প্রশ্ন হলো এই আগুন কারা লাগাচ্ছে? আর আমেরিকাকে সবাই দোষারোপ করছে। আপনি চিন্তা করেন প্যারিসের মেয়র যদি এটা বলতে পারে যে এগুলোর পিছনে আমেরিকা আছে, তাহলে কিছু না কিছু তো একটা হচ্ছে। এখন আবার জানা যাচ্ছে যে জঙ্গলগুলোতে আগুন লাগতে পারে, বন জঙ্গলে আগুন লাগতে পারে। এখন বলা যায় না, হতে পারে এটা তারা নিজেরাই লাগাবে আগুন, তারপর বলে দিবে এটা হিট ওয়েভের কারণে হয়েছে। এখন আপনি যদি দেখেন পুরো এনভায়রনমেন্ট খারাপ করে দেওয়া হচ্ছে। এখন এই জিনিসটা অদ্ভুত যে ইউরোপে পোর্টেবল এসি কে ডিসকারেজ করা হচ্ছে। প্রবলেম হলো এটা যে ওখানে যে বৃদ্ধরা আছে তাদের যদি এসির হাওয়া লাগে তাদের শরীরে, তাদের ক্যাপাসিটি নাই। অনেক লোক মারা যেতে শুরু করবে এই এসির কারণে, যাকে আমরা কুলার ইউজ করা বলি। ওখানে তাদের পোর্টেবল এসি বলা হয়। আমরা তাদের নিয়ে মজা করছি, কিন্তু আমাদের দেশ বাংলাদেশে ওয়ার্নিং জারি করে দেওয়া হয়েছে যে বন্যা আসতে যাচ্ছে, ভূমিকম্প আসতে যাচ্ছে। আর এইসব জিনিস অনেক সিরিয়াস নেওয়ার বিষয়। গ্লেশিয়ারগুলো গলে যাচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন মিডল ইস্টে বৃষ্টি হচ্ছে খুবই অদ্ভুতভাবে, গরম অনেক বেশি পড়ছে। যখন শীত আসে তখন অনেক বেশি শীত পড়ে।
যখন বৃষ্টি আসে তখন অনেক বেশি বৃষ্টি আসে। এখন যেটাই আসে অনেক এক্সট্রিম পর্যন্ত চলে যায়। ইউরোপের অবস্থা এটা যে লোকজন ওখানে যেত ছুটি কাটাতে, কিন্তু এখন লোকজন ওখান থেকে চলে আসছে। যদিও ওখানে সামার টাইমে লোকজন অনেক বেশি খুশি হতো, অনেক দিন পর সূর্যের আলো আমরা দেখতে পেলাম। কারণ সারা বছর তাদের ওখানে শীতকাল থাকতো, তাদের অনেক বেশি ডিপ্রেশন হয়ে যেত। কারণ যখন সূর্যের আলো না আসে তখন মুড সুইং হয়ে যায়, আর অনেক বেশি প্রভাব পড়ে আপনার বডির উপর। এসব জিনিস থেকে বোঝা যাচ্ছে যে জিনিসগুলো ঠিক হচ্ছে না। ইউরোপিয়ানরা সামার ভ্যাকেশনের জন্য অনেক বেশি অপেক্ষা করত, আর অনেক বেশি ট্যুরিজমও হতো ইউরোপে। আর এখন এই ধরনের গরমের মধ্যে এখন কে যাবে? আপনারা যদি দেখেন রাস্তার মধ্যে মার্কিং গুলো উঠে যাচ্ছে, সিগন্যালস গুলো মেল ডাউন হয়ে যাচ্ছে, ইমার্জেন্সির মতো অবস্থা হয়ে যাচ্ছে। আর এশিয়াতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান লোকেরা এসব নিয়ে মজা করছে, এমনকি আমেরিকানরাও তাদেরকে নিয়ে মজা করছে। ইউরোপিয়ানরা বলছে এর জন্য দায়ী আমেরিকা, আর আমেরিকা এর মধ্যে টেকনোলজি ইউজ করতে পারে। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, ইরান থেকে রিসেন্টলি বলা হয়েছে যে তারা বলছে আমাদের দেশে বৃষ্টি হতো না। এই যুদ্ধে আমরা আমেরিকার যে রাডারগুলো আছে মিডল ইস্টে, আমরা সেগুলো ধ্বংস করে দিয়েছি। আমরা জানতাম যে কোথায় কোথায় থেকে আমেরিকা এসব কাজগুলো করছিল, কিন্তু আমরা প্রথমে এগুলো বলতে পারতাম না। এই যুদ্ধের মধ্যে আমরা সুযোগ পেয়েছি, তাই আমরা এই রাডার এবং এই মেশিনগুলো ধ্বংস করে দিয়েছি। যখনই আমরা এই কাজ করেছি তখন থেকেই ইরানে বৃষ্টি হচ্ছে, ইরানে ফসল হচ্ছে, আরো বেশি করে গাছপালা লাগানো যাচ্ছে, আর পরিবেশও আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। যেহেতু ইরান আমেরিকাকে দায়ী করছে, সেজন্য ইউরোপ আমেরিকাকে দায়ী করছে এই ঘটনাগুলোর জন্য। এই সকল কিছুর পিছনে আমেরিকার হাত আছে। কোন ধরনের টেকনোলজি ইউজ করছে তারা দেখুন। যখন হিট ওয়েভ আসে তখন সবচেয়ে বেশি প্রভাব নদী নালার উপর, পাওয়ার জেনারেশনের উপর প্রভাব পড়ে, ইলেকট্রিসিটির উপর প্রভাব পড়ে। ইউরোপ এই জিনিসগুলো আগে কখনোই দেখেনি, আর ইউরোপের লোকজনের মানসিকতাই নেই যে এসব জিনিস দেখার। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাদের ওখানে পড়ছে, এটা তাদের জন্য অসহ্যকর। 30 ডিগ্রি সেলসিয়াসই তারা সহ্য করতে পারে না। দেখা যাক আগামী সময়ে জিনিসগুলো কোথায় গিয়ে ফিট বসে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।